কোরআনকে রিসিভ করতে গিয়ে আমাদের নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রচুর ভার এবং ওজন সহ্য করেছিলেন। কোরআন কিন্তু একটা হেভি ওয়েট বাণী। কোরআন পাতলা বা হালকা কোনো বাণী নয়। কোরআনের এত ওজন, তিনি যেন তেন কথা, যেন তেন কালাম তিনি রিসিভ করার জন্য যান নাই। তিনি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম রিসিভ করার জন্য তিনি হেরা পাহাড়ে গিয়েছিলেন। আমার ভাইয়েরা, মা বোনেরা, এটা হলো আল্লাহর কালাম। এটা সাধারণ কোনো কালাম নয়। এই কালাম রিসিভ করার জন্য ইতিহাস পড়লে আপনারা দেখতে পারবেন, বিশ্বনবী যখন কোনো জানোয়ারের উপরে থাকতেন, যখন কোনো ঘোড়ার উপরে থাকতেন, যখন কোনো উটের উপরে থাকতেন, ওই অবস্থায় যদি কোরআন নাজিল হতো, কোরআন যদি উটের উপরে থাকা অবস্থায় বিশ্বনবী, কোরআন যদি উটের অবস্থায় থাকা অবস্থায় নাজিল হতো, তাহলে ইতিহাস খুঁজলেই দেখতে পারবেন ওই উট পর্যন্ত, ওই ঘোড়া পর্যন্ত মাটির সাথে ধপাস করে বসে যেত। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেছেন, বিশ্বনবী উটের উপরে আছেন, এমন অবস্থায় কোরআন নাজিল হলো, উটটা ধপাস করে শুয়ে পড়ল। সুবহানাল্লাহ। তার মানে এত ওয়েট, এত ভারী এই কোরআনের ভারিত্ব, কোরআনের যেই ওয়েট, ওজন,